বন্ধুরা আজকে আবার আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে রেসিপিটা হচ্ছে কলাই শাকের রেসিপি করব। এই জন্য কলাই শাকগুলোকে দেখো এতটা বেছেও নিয়েছি। এই যে বাছছি, ঠিক নরম দিক যতটা আগার পুরোটাই নিয়ে নেব। এরকম করে বেছে বেছে নিয়ে তারপর কেটে নেব। দেখো সমস্ত শাক বেছে নিয়েছি। শাকগুলো কিরকম একটুখানি মুঠো করে নিতে হবে। একদম ঝিরিঝিরি করে কেটে নেব। এরকম করে পুরো শাকটাই কেটে নেব। বন্ধুরা দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি। প্লেটের মধ্যে আছে সিম, বেগুন আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য রেখেছি কালো জিরে আর শুকনো লঙ্কা। আর বাটির মধ্যে একটা আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি সর্ষে আর নারকেল মিক্সির মধ্যে দিয়ে। আর কড়াই শাক তো তোমরা দেখলেই কেটে নিয়েছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমার রান্নাঘরে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকে রেসিপিটার নাম হচ্ছে কড়াই শাকের ঘন্ট। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আজকে রেসিপিটা পুরোপুরি হবে সরষের তেলে। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। আমি কটা বড়ি ভেজে নেব। এর মধ্যে নেড়ে ছেড়ে বড়িটাকে ভেজে নেব। বড়িটাকে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বড়ি ভাজা গরম তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দুটো, ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে দিয়ে যে বেগুন আর সিম কেটে রেখেছি দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। নেড়ে ছেড়ে হালকা করে ভেজে দেবো সবজিটাকে। ভাজা হয়ে গেছে মোটামুটি সিম আর বেগুন। এবার যে পেস্ট ছিল নারকেল আর সর্ষে এটাও দিয়ে দেবো। সর্ষে আর পোস্ত নারকেল বাটাটা দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এবার আগে থেকে ধোয়া শাকটাও দিয়ে দেবো। শাকের ওপরে একটু হলুদ দিয়ে দেবো। হলুদের সাথে স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেবো। নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা চেরা আর বড়ি ভাজাটাও দিয়ে দেবো। ব্যাস কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা খুলে দেব। দেখো শাকটা নরম হয়ে এসছে, জলও বেরিয়েছে শাক থেকে। এটাতেই পুরোপুরি সেদ্ধ হয়। শাকে তো জল লাগেই না, সবাই মোটামুটি জেনেই থাকো শাক করো। এবার স্বাদ একটু বেশি হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম।
নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার রেসিপি। দেখো একদমই জলটা শুকিয়ে গেছে, একদম শাক নরম হয়ে একটুখানি একদম হয়ে গেছে। খুব ভালোই লাগে গরম গরম ভাতের সাথে। একদিন এরকম কলাই শাকের ঘন্ট করে খাবে বড়ি দিয়ে, আর একটুখানি যদি নারকেল আর সর্ষে বাটা দেওয়া যায়, দারুণ লাগে। তোমরা তো ভাজা সবাই করে খাও, একদিনকার এরকম ঘন্ট করে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে। আমি তো আবদার করেই বলি যে আমার রেসিপি দেখে একদিনকার খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর যাতে তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে প্রতিদিন নিয়ে হাজির হতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।